আসসালামু আলাইকুম, আমি এমডি নুরুল আরমান, পেশায় একজন আইটিপি সিএফও একে কনসালটেন্ট। সাম্প্রতিক জিরো রিটার্ন নিয়ে অনেক কনফিউশন এবং বিভ্রান্ত দেখা দিয়েছে মাঠ পর্যায়ে। জিরো রিটার্ন বলতে আসলে কি বোঝায়? জিরো রিটার্ন বলতে যার ইনকাম এবং ট্যাক্স, আয় ব্যয় সবই জিরো। আসলে এটা বাস্তবে সম্ভব না। টিন তারাই খোলে যাদের ট্যাক্সেবল ইনকাম থাকে, যাদের ট্যাক্সেবল ইনকাম নেই তারা টিন খোলে না। সেক্ষেত্রে জিরো রিটার্ন হওয়ার সম্ভাবনা থাকে না। ব্যতিক্রম একটি ঘটনা আছে, যেটি আমরা যে পরিমাণে ট্যাক্স দিই তাদের 1% এই ধরনের ক্ষেত্রে জিরো রিটার্ন হতে পারে। কেউ, অর্থাৎ কোনো হাউস ওয়াইফ অথবা স্টুডেন্ট যদি কোনো সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে, অর্থাৎ তার পরিবার থেকে যেটা হেবা ক্ষেত্রে প্রদান করা হয়, তখন একজন ব্যক্তি টিন খুলতে বাধ্য হয় ইনকাম না থাকা সত্ত্বেও। এবং হেবা মূল্য সাধারণত জিরো হয়ে থাকে। সেক্ষেত্রে তার আয় এবং ব্যয় সবকিছুই জিরো হয়, অর্থাৎ অ্যাসেটটার ভ্যালু জিরো হয়, ইনফ্লো জিরো হয়, ট্যাক্সও জিরো হয়। এছাড়া কোনো ক্ষেত্রেই ট্যাক্সেবল ছাড়া জিরো রিটার্ন হওয়ার সুযোগ নেই। আসসালামু আলাইকুম, আমি এমডি নুরুল আরমান, পেশায় একজন আইটিপি সিএফও একে কনসালটেন্ট। সাম্প্রতিক জিরো রিটার্ন নিয়ে অনেক কনফিউশন এবং বিভ্রান্ত দেখা দিয়েছে মাঠ পর্যায়ে। জিরো রিটার্ন বলতে আসলে কি বোঝায়? জিরো রিটার্ন বলতে যার ইনকাম এবং ট্যাক্স, আয় ব্যয় সবই জিরো। আসলে এটা বাস্তবে সম্ভব না। টিন তারাই খোলে যাদের ট্যাক্সেবল ইনকাম থাকে, যাদের ট্যাক্সেবল ইনকাম নেই তারা টিন খোলে না। সেক্ষেত্রে জিরো রিটার্ন হওয়ার সম্ভাবনা থাকে না। ব্যতিক্রম একটি ঘটনা আছে, যেটি আমরা যে পরিমাণে ট্যাক্স দিই তাদের 1% এই ধরনের ক্ষেত্রে জিরো রিটার্ন হতে পারে। কেউ, অর্থাৎ কোনো হাউস ওয়াইফ অথবা স্টুডেন্ট যদি কোনো সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে, অর্থাৎ তার পরিবার থেকে যেটা হেবা ক্ষেত্রে প্রদান করা হয়, তখন একজন ব্যক্তি টিন খুলতে বাধ্য হয় ইনকাম না থাকা সত্ত্বেও। এবং হেবা মূল্য সাধারণত জিরো হয়ে থাকে। সেক্ষেত্রে তার আয় এবং ব্যয় সবকিছুই জিরো হয়, অর্থাৎ অ্যাসেটটার ভ্যালু জিরো হয়, ইনফ্লো জিরো হয়, ট্যাক্সও জিরো হয়। এছাড়া কোনো ক্ষেত্রেই ট্যাক্সেবল ছাড়া জিরো রিটার্ন হওয়ার সুযোগ নেই।